আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নোয়াখালী সুজাপুর এলাকায় একটা হাই স্কুল, তার পাশাপাশি এটা একটা আশ্রয় কেন্দ্র। তো এটা হঠাৎ করে আমার চোখে পড়লো এবং কি আমি আশেপাশে থেকে জানতে পেরেছি যে এই জিনিসটা, এই বিদ্যালয়টা হচ্ছে সম্পূর্ণ সরকারি তত্ত্বাবধানে করা একটা বিদ্যালয়, যা অত্র এলাকার মধ্যে একটি বিদ্যালয়। আর এই বিদ্যালয়টা বা আশ্রয় কেন্দ্রটা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছে, যা আমি আপনাদেরকে দেখাইতেছি। এখানেই লেখা আছে যে আব্দুল হাই উচ্চ বিদ্যালয় বহুমুখী আশ্রয় কেন্দ্র। তো যাই হোক, এটা হচ্ছে একটা আশ্রয় কেন্দ্র। আমার মূল কথাটা হচ্ছে এটা, যে এটা একটা আশ্রয় কেন্দ্র, তার পাশাপাশি একটা বিদ্যালয়। তো এই বিদ্যালয়টা থাকার কথা সম্পূর্ণ সরকারি তত্ত্বাবধানে, বা এই বিদ্যালয়টা থাকার কথা সম্পূর্ণ এই এলাকার যত গরিব দুঃখী মানুষ আছে বা যারা আছে তাদের সন্তানরা পড়ার কথা। কিন্তু এই বিদ্যালয়টা এমন একটা অবস্থা হয়েছে যে এই বিদ্যালয়ের যে মেন পরিচালক, আমি যতটুকু শুনছি যে তার একতন্ত্র কারণে এই বিদ্যালয়টা আজকে অচল অবস্থা, এবং কি এই বিদ্যালয়টার মধ্যে কোনো শিক্ষার্থী নাই বললে চলে। এই বিদ্যালয়টা এখন আমি জানি না প্রশাসন এটা কি দেখছে না প্রশাসনের চোখের আড়ালে বা সরকারি কর্মকর্তাদের চোখের আড়ালে এই জিনিসটা হচ্ছে। একটা আশ্রয়কেন্দ্র বা সরকারি প্রতিষ্ঠানকে তারা বেসরকারি একটা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়েছে, যেখানে সরকারি প্রতিষ্ঠানে সরকারিভাবে পরিচালনা করার দরকার, সেখানে একটা বেসরকারি প্রতিষ্ঠানকে এই বিদ্যালয়টা ভাড়া দেওয়া হয়েছে। তো এগুলো কিন্তু আপনার এলাকায় সবার সামনে, সবার চক্ষুর সামনে এই জিনিসটা হচ্ছে। আমি এই এলাকার যত সুনামধন্য মানুষ আছে সবার প্রতি সম্মান রাখি আমি বলতেছি যে আপনারা এই জিনিসটা নিয়ে একটু প্রতিক্রিয়া জানান, এবং কি এই জিনিসটা নিয়ে সবাই সোচ্চার হন। দেখা যাইতেছে একটা স্কুল, একটা আশ্রয়কেন্দ্র বা একটা স্কুলের পাশাপাশি এই একটা এলাকার উন্নতি হয়, ডেভেলপ হয়। তো এই একটা আশ্রয়কেন্দ্র বা আপনার স্কুল যদি আমাদের এলাকায় থাকে, এটা আমাদের সন্তানদের জন্যই ভালো হবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এটা একটা সরকারি বিশ্ববিদ্যালয়কে একটা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়েছে, এবং কি তা যা সম্পূর্ণ, আমি যতটুকু জানি সম্পূর্ণ এটা অবৈধ বা অগ্রহণযোগ্য জিনিস, যেটা আসলে বোধগম্য নয় এবং কি কাম্য নয়। তো আপনারা সবাই এলাকার মানুষ যারা আছেন এবং কি নোয়াখালী প্রশাসনের যারা আছেন, আমি সবাই দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা পূর্ণাঙ্গ তদন্ত করে এই নিয়ে ব্যবস্থা করুন। এটা নিয়ে একটা সুতদন্ত করে এটাকে একটা ব্যবস্থা করুন। এটা কিন্তু একটা খুব বড় একটা ধরনের ক্ষতি। আমরা যখন এই অত্র এলাকায় যখন পড়ালেখা করছিলাম তখন থেকে আমরা শুনছি যে এই এলাকায় একটা স্কুল হবে, হাই স্কুল হবে, আমরা স্কুলে পড়বো। কিন্তু দুঃখজনক বিষয় যে আমরা চলে যাওয়ার পরে অনেক বছর পরে এই স্কুলটা হয়েছে। তো যাই হোক, এই স্কুলটা হওয়ার কারণে এলাকার অনেক গরিব ছাত্রছাত্রী আছে, যা গরিব মা বাবা আছে, যারা স্বপ্ন দেখছে তাদের সন্তানকে একটা হাই স্কুলে ভর্তি করাবে বা এরকম সরকারি প্রতিষ্ঠানে ভর্তি করাবে, এবং কি তাদের যাতায়াত খরচ বা সব কিছুর দিক থেকে তারা করবে। কিন্তু এইগুলো আসলে কিছু অসাধু লোকের কারণে আমাদের এই সমাজ ব্যবস্থাটা, আমাদের যে দেশটা অবনতির মধ্যে চলে যেতেছে। তো আমি মাননীয় যে প্রশাসন আছে অত্র এলাকায় বা নোয়াখালীর যে প্রশাসন আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এবং এই এলাকার যে মেম্বার চেয়ারম্যান আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এইসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। এবং এটা কিন্তু আমাদের একার ক্ষতি না, এটা হচ্ছে সম্পূর্ণ একটা এলাকার ক্ষতি বা একটা গ্রামের ক্ষতি, একটা প্রতিষ্ঠানের ক্ষতি। এটা 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 আমাদের সবারই ক্ষতি। তো আমি সবাই দৃষ্টি আকর্ষণ করছি আজকে এই পর্যন্ত। সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, এবং যে স্থানে আছেন সবাই শেয়ারের মাধ্যমে এটাকে প্রতিবাদ করুন, এবং কি সবাই এটার ব্যাপারে সোচ্চার হন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এটা সম্পূর্ণ একটা অবৈধ কাজ। সবাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমরাই পারবো সবাই ঐক্যবদ্ধ হয়ে এইসব অন্যায়ের প্রতিরোধ করার জন্য। আমরা যেখানে ঐক্যবদ্ধ হব সেখানেই এইসব অন্যায় প্রতিরোধ হয়ে যাবে। সবাইকে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।